এইমাত্র আবহাওয়া দপ্তর থেকে পাওয়া আবহাওয়ার লেটেস্ট আপডেট। আজ বৃহস্পতিবার 19শে মার্চ। আজ থেকে ফের ঝড় বৃষ্টির দুর্যোগ। কলকাতায় 40 থেকে 50 কিলোমিটার বেগে বইবে ঝড়। দক্ষিণবঙ্গের 12 জেলায় সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। এই মুহূর্তে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে বাংলায়। এর ফলে বজ্র গর্ভ মেঘের সৃষ্টি হবে। এর প্রভাবে রাজ্য জুড়েই চলবে ঝড় বৃষ্টি। আজ থেকে আগামী রবিবার পর্যন্ত ঝড় বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তর এবং দক্ষিণবঙ্গ জুড়ে জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আজ থেকে ফের জেলায় জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে বইবে দমকা ঝোড়ো হাওয়া। বাংলার জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ কালবৈশাখী ও শিলাবৃষ্টিরও সতর্কতা জারি করা হয়েছে। বজ্রপাতের সময় নিরাপদ স্থানে থাকার পরামর্শ দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে আজ থেকে আগামী রবিবার পর্যন্ত কোন কোন জেলাগুলিতে চলবে ঝড় বৃষ্টি, কোন জেলাগুলিতে সতর্কতা জারি করলো আবহাওয়া দপ্তর, কোন জেলাগুলিতে হতে পারে শিলাবৃষ্টি, সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আজ বৃহস্পতিবার থেকে জেলায় জেলায় ফের ঝড় বৃষ্টি। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ সহ বাংলাদেশের একাধিক জেলাগুলিতে আজ কালবৈশাখীর সতর্কতা জারি করা হয়েছে। আজ এবং আগামীকাল শুক্রবার এবং শনি রবিবার পর্যন্ত চলবেই ঝড় বৃষ্টি। শনিবার ঝড় বৃষ্টির দাপট আরও বাড়বে। পশ্চিমবঙ্গের একাধিক জেলাগুলিতে শক্তিশালী কালবৈশাখীর দাপট চলবে শনিবার 21 তারিখ। তবে কোন কোন জেলাগুলিতে আজও ঝড় বৃষ্টি রয়েছে জানাবো এ বিষয়ে বিস্তারিত আপডেট। তার আগে জানবো যে আজ বৃহস্পতিবার 19 তারিখ পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির আবহাওয়া আজ দিনভর কেমন থাকবে। আজ বৃহস্পতিবার সকাল থেকে যদি দেখি, মূলত পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা, উত্তর 24 পরগনা জেলা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর উপকূলবর্তী এলাকাগুলি, হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কাথি, সুন্দরবন এসব এলাকায় আজ সকাল থেকেই থাকবে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ। এদিকে ঝাড়গ্রাম জেলা এবং বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম জেলা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানের দিকেও আংশিক মেঘাচ্ছন্ন আকাশ থাকবে এবং নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এসব অংশ অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গের জেলাগুলিতেই আজ মূলত সকাল থেকেই আংশিক মেঘাচ্ছন্ন আকাশ থাকবে। আজ সকাল থেকে প্রচণ্ড আকাশ মেঘাচ্ছন্ন থাকবে ঢাকা, কুমিল্লা, বাংলাদেশের বরিশাল, খুলনা এবং চট্টগ্রাম বিভাগ থেকে শুরু করে উপকূলবর্তী এলাকা কলাপাড়া, মহেশখালী, টেকনাফ, ময়মনসিংহ বিভাগ এবং রাজশাহী, মেহেরপুর, সিলেট এবং রংপুর বাদে আজ বাংলাদেশের সমস্ত জেলাগুলি এবং বিভাগগুলিতেই আকাশ থাকবে সকাল থেকে ব্যাপক মেঘাচ্ছন্ন। এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে মূলত শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারের কিছুটা অংশে আজ আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। মালদহের দিকেও আজ আকাশ সকালের দিক থেকে মোটামুটি আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। তবে একটু বেলা বাড়তে অর্থাৎ আজ বৃহস্পতিবার মোটামুটি দুপুরের পর থেকে আবহাওয়ার ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে ব্যাপক আকাশ মেঘাচ্ছন্ন হয়ে আসবে এবং আজ দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সমস্ত জেলাগুলিতে। তবে কোন কোন জেলাগুলিতে আজ ঝড় বৃষ্টি হবে জানিয়ে রাখি। এদিকে ত্রিপুরা, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এসব অংশ আজ আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে। তবে এই মুহূর্তে চলে আসলাম বজ্র বৃষ্টি বোর্ডে গুরুত্বপূর্ণ আপডেট বৃষ্টির। আজ বৃহস্পতিবার সকালের দিক থেকে দেখতে গেলে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কোনো অংশেই বৃষ্টির সম্ভাবনা নেই এবং উত্তরবঙ্গেও বৃষ্টি নেই। বাংলাদেশের কোনো অংশে বৃষ্টির সম্ভাবনা আজ বৃহস্পতিবার সকালের দিক থেকে নেই। তবে একটু দুপুরের পর থেকে কিন্তু আবহাওয়ার ব্যাপক ভোলবদল এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের একাধিক অংশে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি হবে। এদিকে কলকাতা, উলুবেড়িয়া, বারুইপুর এসব এলাকায় বৃষ্টি হবে এবং সাথে বজ্রপাতের আশঙ্কা রয়েছে। বজ্রপাতের সময় অবশ্যই নিরাপদ স্থানে থাকবেন। বারুইপুর, কেতলা, দক্ষিণ 24 পরগনায় বৃষ্টি হবে। বিষ্ণুপুর, শ্যামপুর, বজবজ এবং কলকাতা। এছাড়া এদিকে মহিষাদল, তমলুক, শ্যামপুর, ডায়মন্ড হারবার, কুলপি, এছাড়া হলদিয়া, বাজকুল, ভগবানপুর, পাঁশকুড়া, পিংলা, বালিচক, খড়গপুর, বেলি, পূর্ব এবং পশ্চিম দুই মেদিনীপুরের কিছু কিছু অংশে আজ হালকা মাঝারি বৃষ্টি হবে, যদিও খুব ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বিনপুর এবং এদিকে চাকুলিয়া, ঝাড়গ্রাম জেলাতে বৃষ্টি হবে এবং গোয়ালতোড়, শালবনী, আমলাগোড়া, পাশাপাশি এদিকে রায়পুর এসব অংশে আজ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। বিষ্ণুপুর, বাঁকুড়া জেলা, পুরুলিয়া জেলা,
পশ্চিম বর্ধমান জেলা এবং রঘুনাথপুর, দুর্গাপুর, বোলপুর, গুসকরা, বীরভূম জেলা, সিউড়ি, চিত্তরঞ্জন, আসানসোল এসব অংশে আজ বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টি হবে। তবে রাত বাড়তেই বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে। আজ বিকেল সন্ধ্যার দিকে এসব অংশে বৃষ্টির সম্ভাবনা থাকছে। ডুমকা, রামপুরহাট এবং জঙ্গিপুর, মুর্শিদাবাদের আজিমগঞ্জ, ডোমকল, করিমপুর, বহরমপুর, বেলডাঙ্গা এসব অংশে আজ হালকা মাঝারি বৃষ্টির সাথে বজ্রপাত এবং দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাবে। বিকেল সন্ধ্যার আগেই আবহাওয়ার ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাবে। বাংলাদেশের খুলনা, যশোর, লোহাগাড়া, সাতক্ষীরা এবং এদিকে শ্যামনগর, মাঠবাড়িয়া এসব অংশে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি হবে। এছাড়া বাংলাদেশের সিলেট বিভাগের দিকেও আজ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। আজ রাতের দিকে যদি আমরা লক্ষ্য করি, রাত বাড়তেই আজ ব্যাপক কালবৈশাখীর মতন পরিস্থিতি তৈরি হবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকাগুলিতে, বিশেষ করে নদিয়া জেলার শান্তিপুর, এদিকে কৃষ্ণনগর এলাকা এবং পান্ডুয়া, চাকদহ, উত্তর 24 পরগনা জেলার বনগাঁ, হাবড়া, নগরুকড়া, এদিকে চন্দননগর, খড়দহ এসব অংশে আজ বজ্র বিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়া ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার বেগে বইতে পারে। দমকা ঝোড়ো হাওয়া পূর্ব বর্ধমান জেলা এবং গুসকরা, বোলপুর, বীরভূম জেলার সিউড়ি, এদিকে কাটোয়া এবং মুর্শিদাবাদের আজিমগঞ্জ, বহরমপুর, ডোমকল, করিমপুর, বেলডাঙ্গা, এছাড়া রামপুরহাট, জঙ্গিপুর, আমরাপাড়া, ডুমকা এসব অংশে আজ রাত বাড়তেই কালবৈশাখীর মতন পরিস্থিতি তৈরি হতে পারে। এছাড়া পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশের মেহেরপুর এলাকা এবং এদিকে সাইকুপা, পাবনা এলাকা, এছাড়াও যশোর এবং নগরপুর, পাশাপাশি সিরাজগঞ্জ, সিংড়া, বগুড়া, সরিষাবাড়ি, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, কাপাসিয়া এসব অংশেও আজ বজ্র বিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়া 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে বইতে পারে। অর্থাৎ আজ কালবৈশাখীর মতন পরিস্থিতি থাকবে এইসব এলাকাগুলিতে। এছাড়া বাংলাদেশের বাকি অংশে আজ রাতের দিকে খুব বৃষ্টির সম্ভাবনা নেই। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলির আপডেট দেখতে গেলে মূলত আজ মালদহের দিকে হালকা মাঝারি সামান্য বৃষ্টি হবে এবং শিলিগুড়ি, জলপাইগুড়ির দিকেও আজ হালকা সামান্য বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে। এছাড়া মূলত কিন্তু কোথাও বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে নেই। আগামীকাল শুক্রবার 20 তারিখও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। আগামীকাল শুক্রবার সকালের দিক থেকেই শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি, কোচবিহার এসব অংশে মূলত হালকা সামান্য বৃষ্টি হবে। খুব বেশি বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গে। যদি আমরা দেখি মূলত এদিকে যদি আগামীকাল শুক্রবার বিকেল বা সন্ধ্যা রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। কলকাতা শহর থেকে শুরু করে এদিকে মুর্শিদাবাদ, আজিমগঞ্জ, ডোমকল, করিমপুর, বেলডাঙ্গা, বহরমপুর এসব এলাকা এবং এছাড়া উত্তর 24 পরগনায় কিছু কিছু অংশে বৃষ্টি হবে। নদিয়া জেলা শান্তিপুর, কৃষ্ণনগর এসব এলাকায়ও হালকা মাঝারি বৃষ্টি হবে রাতের দিকে। এবং পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, গুসকরা, দুর্গাপুর থেকে শুরু করে বোলপুর, বীরভূম জেলা, আসানসোল, চিত্তরঞ্জন, রঘুনাথপুর, দুর্গাপুর এইসব এলাকায় বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি চলবে আগামীকাল শুক্রবার 20 তারিখও। এছাড়া শনিবার 21 তারিখ ঝড় বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। শনিবার 21 তারিখ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের একাধিক জেলাগুলিতেই সকাল থেকেই বজ্র বিদ্যুৎ সহ ব্যাপক ঝড় বৃষ্টি বাড়বে। ইতিমধ্যে মৌসুম ভবন থেকে জারি করা হয়েছে বিভিন্ন এলাকায় সতর্কবার্তা। উত্তর 24 পরগনা জেলা, কলকাতার কিছুটা অংশ এবং খড়দহ, চন্দননগর, দক্ষিণ 24 পরগনা জেলা, গোসাবা, বারুইপুর, জয়নগর, মাজিলপুর এলাকা এসব অংশে শনিবার সকাল থেকেই ঝড় বৃষ্টি শুরু হবে এবং শনিবার 21 তারিখ মূলত দুপুরের পর থেকে ঝড় বৃষ্টির তেজ আরও বাড়বে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা শহর এবং নদিয়া জেলা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর জেলা, উপকূলবর্তী এলাকা হলদিয়া, হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ এবং এইসব এলাকায় মূলত গোসাবা, দক্ষিণ 24 পরগনা জেলার এবং জয়নগর, মাজিলপুর, বারুইপুর, নিউটাউন এলাকা, পানিহাটি, বজবজ এইসব এলাকাগুলি, এছাড়া নলহাটি, পাশাপাশি ডুমকা, ধুলিয়ান এবং মূলত মালদহর দিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হবে। শনিবার দিনকারা ব্যাপক ঝড় বৃষ্টি দুর্যোগের সংকেত পাওয়া যাচ্ছে এবং শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর এইসব অংশ অর্থাৎ উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতে শনিবার 21 তারিখ প্রচণ্ড ঝড় বৃষ্টি হবে এবং মূলত রাত বাড়তেই কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলি বিশেষ করে কলকাতা, নদিয়া জেলা, উত্তর 24 পরগনা জেলা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান জেলা এবং দক্ষিণ 24 পরগনা জেলা এসব অংশে প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। এমনকি কালবৈশাখীর মতনও পরিস্থিতি তৈরি হতে পারে। এদিকে বাংলাদেশের পাবনা, সাইকুপা, যশোর এলাকা, সাতক্ষীরা এসব এলাকা এবং শ্যামপুর এই এলাকাগুলিতে প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে শনিবার 21 তারিখে।